রাত ঠিক ৯টার আগে ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র মোনাকোতে একজন অচেনা ব্যক্তি একটি অভিজাত আবাসিক ভবনের সামনে এসে থামে। হাতে একটি পার্সেল। চারিদিকে একবার তাকিয়ে সেটি প্রবেশপথে রেখে নিঃশব্দে চলে যায়। কয়েক সেকেন্ড পরই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। কিন্তু এখান থেকেই শুরু হয় আরো বড় রহস্য। সিসিটিভি ফুটেজ ঘেটে তদন্তকারীরা জানতে পারেন, যাকে প্রথমে একজন পুরুষ মনে হয়েছিল তিনি আসলে ৩৯ বছর বয়সী ইউক্রেনীয় নারী আনাস্তাসিয়া বেরোজোভস্কা। তদন্তকারীদের ধারণা তিনি পুরুষের ছদ্মবেশে এসেছিলেন এবং হামলার আগে কয়েকদিন ধরে ভবনটির উপর নজরদারি চালিয়েছেন। এই বিস্ফোরণে গুরুতর আহত হন ইউক্রেনীয় বংশোদ্ভূত ধনকেভের ভাদিম ইয়েরমোলায়েভ, তার সঙ্গী এবং তাদের ১৩ বছর বয়সী ছেলে। শিশুটি প্রাণে বেঁচে গেলেও দুই প্রাপ্তবয়স্ককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। হামলার পর সন্দেহভাজন ওই নারী একটি ভাড়া করা গাড়িতে ইতালি হয়ে জার্মানিতে পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ। এখন তাকে ধরতে নেমেছে ইন্টারপোল। জারি করা হয়েছে রেড নোটিশ। বিশ্বের ১৯৬টি সদস্য দেশকে তাকে শনাক্ত ও গ্রেপ্তারের অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যেই জার্মানিতে তার ব্যবহৃত বাসা ও গাড়ি থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে বিশেষ বাহিনী। কিন্তু এখনও সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি একজন নারীর একক পরিকল্পনা নাকি আন্তর্জাতিক কোনো বড় ষড়যন্ত্রের অংশ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই চলছে ইউরোপ জুড়ে তদন্ত।